এখন আমার কথা লিখব না, শুধু আমাদের কথা লিখব। আমরা মানে আমরা দুজন, আমি ও তারা। তারার কথা আগে হয়তো বলা হয়নি। তারা মানে ছোট আমি। যদি কখনো নিজেই নিজের নাম রাখার সুযোগ হতো, আমি আমার নাম রাখতাম তারা, যাকে সবাই ভালোবাসে, যার আলো সবাই চায়। তারা হলো সেই আমি, যাকে আমি খুঁজে বেরিয়েছি উন্মাদের মতো গোটা 18টা বছর ধরে। পেয়েছি 19-এর শেষ দিকে এসে। খুঁজে দিতে পথ দেখিয়েছেন আমার প্রফেসররা। চলো এখন একটু তারার চোখ দিয়ে সমস্তটা দেখি। তারা তারা আমার বন্ধু। তারা আমাকে খুঁজতো, কিন্তু বুঝতে পারতো না আমি ওর সাথেই আছি সব সময়। বড় বারান্দায় ছোটবেলায় যখন সবার মাঝে বসে তারার একা একা লাগতো, তারা নিজের অজান্তেই মনে মনে আমার সাথে কথা বলতো। ওর মনে প্রশ্ন জাগতো, কেন কেউ আমার সাথে কথা বলে না, কেন কেউ আমার সাথে খেলে না। তারা আমাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি কোনো উত্তর দিতে পারিনি। যখন আরেকটু বড়তে তারার বড় বারান্দায় একটু একটু ভয় লাগতো, আমি ওকে হাত ধরে ওপরে নিয়ে চলে আসতাম মা বাবার ঘরে। সেখানেই ওর সবচেয়ে নিরাপদ জায়গা ছিল। ওখানে ও নিজের মতো করে পড়তে বসতো, নিজের পড়া করে পড়া বোঝাতো ওর কল্পনার ছাত্রছাত্রীদের। ওরা বুঝতে পারলে তারা আনন্দ পেত। তারপর আবার আবার পড়তে বসতো আনন্দ করে নিজের মনে। তারা গানটা অতটা ভালোবাসতো না, কিন্তু মা চাইতেন তারা গান করুক, তাই ও জোর করে পড়তো। এ কথা আমাকে বলেছিল বেশ কয়েকবার, কিন্তু আমার বিশ্বাস হয়নি। আমি আমি গুরুত্ব দিইনি। ভুল করেছিলাম। আমার সেই ভুলের দান দিতে হয়েছে তারাকে, এখনো দিতে হয়। আমি না দেখতাম তারা কষ্ট পেলে ছবি আঁকতো। একটু পরের দিকে তারা আবার গানের দিকে ঝুঁকলো, কিন্তু মন থেকে ভালোবাসতে পারেনি এখনো। এর কারণ তারাও জানে না, আমিও জানি না। ক্লাস 9-এর পর থেকে তারা একটু একটু করে হারিয়ে যেতে লাগলো। সে গল্প তো আগেই বলেছি। যখন তারা বড় বারান্দায় যেতে পুরোপুরি ভয় পেত, তখন তারা ছুটে যেত নিজের ঘরে। আমি যেতে চাইতাম ওর সাথে, কিন্তু আমি অনেক চেষ্টা করেও ওকে খুঁজে পেতাম না। আমি ওর পেছনে ধাওয়া করার আগেই সে নিজের ঘরে দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিত। 2020 থেকে 2024-এ তারা আমার থেকে অনেক দূরে চলে যায়। আমি শত চেষ্টা করেও খুঁজে পাইনি তাকে। হয়তো এই 4 বছরের ভীষণ লড়াইটা তারার একারই ছিল, তাই পরিস্থিতি আমাদের দূরে করে দিয়েছিল ইচ্ছে করেই। হয়তো এই দূরত্বটার দরকার ছিল আমার তারাকে চেনার জন্য, তারার আমাকে চেনার জন্য। 2024-এর অগাস্টে বাড়ি থেকে দূরে কলেজে পড়তে আসা। আমি চলে আসার সময় বাড়ির সবাই কেঁদেছিল। কেন জানি না আমি সেই টানটাই অনুভব করিনি। আমি না মায়ের কাছে রান্না শিখতে চাইতাম। মা প্রতিবার বলেছেন করতে হবে না। আমি শাড়ি পরতে চাইতাম। মা বেশিরভাগ সময় বলেছেন পরতে হবে না। আমি কখনোই বোঝাতে পারিনি যে মা যেমন শাড়ি পরলে তাকে মা মা লাগে, আমি তেমন হতে চাই। আমি কখনোই বোঝাতে পারিনি মা যে ভালোবাসা দিয়ে সবার জন্য রান্না করেন, আমি আমি তেমন করে ভালোবাসতে চাই। আমি মায়ের মতন হতে চাই। আমি জানতাম না কি করে যেন তারা সবটা বুঝতে পেরেছিল। এখন তাই আমাকে মায়ের মতন করে দেখে। আমার মা খুব চেয়েছিলেন
এখানে কোনো একটা পিজিতে রাখতে, যাতে আমাকে রান্না করতে না হয়। কিন্তু আমার ঠাকুর চাননি। অবশেষে এমন এক জায়গায় ঠাঁই হলো যেখানে আমি নিজেই নিজে রান্না করি, একটু একটু করে মায়ের মতন হতে শিখি। প্রথম সেমিস্টারে একদিন রান্না করতে গিয়ে আমার ডান হাতে 4টে আঙুলে ফোসকা পড়ে গেছিল। আমার কষ্ট হয়নি মোটামুটি। তারপর থেকেই তারাকে নিজের মধ্যে একটু একটু করে অনুভব করতে আরম্ভ করলাম। তখন আমার ফ্রেন্ড সার্কেল একেবারে 0। আস্তে আস্তে আমার অনেক বন্ধু হলো, সৈকত দা, সোনাইদি, দেবযানীদি, বড়রাও আরো অনেকে। এরা রোজ আমার খোঁজ নেয় এখনো। তখন আমার প্রথম ভ্যালুড ফিল হলো, মনে হলো আমাকেও কেউ গুরুত্ব দেয়, আমারও কেউ খোঁজ নেয়। ক্লাসে পেলাম আমাদের এইচওডি স্যার ডক্টর চৌধুরীকে। তার গাইডেন্সে আবার নিজেকে ভালোবাসতে শিখলাম। তখন ছুটির দিনে পনির বানাতাম, আলুর দম, ফ্রাইড রাইস, কত কি। পরীক্ষার রেজাল্ট ভালো করলে একটা মিষ্টি বা চকলেট উপহার বাঁধা, নিজের পক্ষ থেকে নিজেকে। তখন থেকে নিজেকে ভালোবেসে বড় একটা তৃপ্তি পাই নিজের মনে। এখন 4th সেমিস্টারে পড়ি। এর মাঝে একদিন খুব ক্লান্ত ছিলাম। সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত ক্লাস করে ফিরে আর শরীর চলছে না। প্রার্থনার পর গোটা সন্ধেটা বসেছিলাম নিস্তেজ হয়ে। রাতে ইচ্ছে হলো আলু ভাজা করলাম। যত্ন করে ভাত আর আলু ভাজা করে সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতে বসলাম। খাওয়া শেষে যে তৃপ্তি পেলাম তা আগে কখনো পাইনি। রাতে শুতে যাওয়ার আগে নাম ধ্যান শেষ হলো, ঘুম আসছে না, এদিকে শরীরও ক্লান্ত। সেদিন সোনাইদির সাথে কথা হলো। সব বুঝে শুনে যেই আবার চোখটা বন্ধ করেছি, আবার দেখলাম সেই তারাকে। বুঝলাম এই সাজানো যত্নে যে তৃপ্তি পেয়েছে সে আমি না, সে তারা। এই প্রথম আমি তারাকে না সামনাসামনি দেখলাম, আগে শুধু অনুভব করেছি, দেখিনি। সেদিনই হয়তো তারা প্রথম গুরুত্ব পেয়েছিল কারোর কাছে, তাই ফিরে এসেছিল। আমি ওকে চিনতে পেরে সঙ্গে সঙ্গে বুকে করে জড়িয়ে ধরলাম। তারপর থেকে আর কখনো নিজেকে অবহেলা করিনি তারার জন্য। ও ছোটবেলা থেকে না অজানা একটা নিরাপত্তার মধ্যে বড় হয়েছে। ওকে না আর ভাঙতে দেওয়া যাবে না, এবার ওকে যত্ন করতে হবে। এতদিনে আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপ পড়ে বুঝেছি মা বাবাকে সময় দেওয়াটা কতটা জরুরি। তাই আমি আগের সেমিস্টার থেকেই অল্প অল্প বাড়ি যাই, বাবা অসুস্থ হওয়ার পরে আর। এখন আমার সাথে তারাও যায়, বড় বারান্দায় একটু একটু করে আবার সময় কাটায়। স্যার বলেছেন রোজ 1 পাতা করে হলেও নিজের ইমোশন সম্পর্কে লিখবে। এই সময়টুকু এতদিন ছিল আমার নিজের। রোজ রাতে ওই সময়টুকুতে আমার তারা আমার সাথে কথা বলে। এখন বলে বড় বারান্দার ভয়টা একটু একটু কমছে, তবুও জোরে আওয়াজ শুনলে ভয় পায়, ওর হাত কাঁপে। ওর কষ্ট হলে আমি সাথে সাথে ওকে নিয়ে চলে আসি আমার সাথে করে, ওর সাথে কথা বলি। ছোট তো, এখনো কেঁদে ফেলে মাঝে মাঝে। আমি বাধা দিই না, কাঁদতে দিই, তবুও হাতটা ছাড়ি না তার। আমি তো জানি কাঁদতে না পারাটা কি ভীষণ রকম মারাত্মক যন্ত্রণার। আমি তারাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। জানি না মায়ের ভালোবাসা কেমন হয়, আমি তো এখনো মা হইনি। তবে আমি বুঝি তারা আমার সন্তান। আমি তারাকে বুকে আগলে রাখি সব সময়। আমার মা যেমন যত্ন করে ভালোবেসে সবার পছন্দের খাবার খেতে দেন সবাইকে, তেমনি করে আমিও তারাকে যত্ন করে খেতে দিই। রোজ রান্না করি নিজের হাতে ওর জন্য। ওর খাওয়া দাওয়ার তেমন ঝামেলা নেই, মেয়েটা না
গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি খেতে খুব ভালোবাসে। ওর মন খারাপ হলে ওকে তাই বানিয়ে দিই। সোনা মুগ ডালের গন্ধে যেই বাড়িটা ম করে ওঠে, কি যে খুশি হয়! অবাক চোখে তাকিয়ে দেখে আমার দিকে। আর ওর ওই দুটো জ্বলন্ত চোখ দেখলে আমি লড়াই করার শক্তি পাই। আর আমার চোখে চোখ রাখার জন্য সৎ পথে লড়াই করে তারা, আমার তারা। ভাবছি এবার জন্মদিনে ওকে পায়েস বানিয়ে দেব। কখনো খায়নি মেয়েটা আমার হাতের পায়েস। জানি মিছরি দিয়ে বানানো ধবধবে সাদা ক্ষীর পায়েস খেতে মেয়েটা বড্ড ভালোবাসে। আমিও কখনো বানাইনি আগে। এই পয়লা বৈশাখে তারা জন্মদিন, ওকে বানিয়ে দেব পায়েস, ওর পছন্দের পায়েসটা। ও জানে আমি না শাড়ি পরতে ভালোবাসি মায়ের মতো। আমার কাছে একটা আবদার করেছে, বলেছে এবার আমার জন্মদিনে তুমি মায়ের মতো সাজবে। আমি ফেরাতে পারিনি। হাত খরচা বাঁচিয়ে ওর পছন্দের লাল টুকটুকে একটা শাড়ি কিনেছি। ওর জন্মদিনে ওর মনের মতো করে সাজবো, ওর পছন্দের খিচুড়ি আর পায়েসটা বানাবো, তারপর খাইয়ে দেব নিজের হাতে। তার আগে অনেক কথা বলার আছে, অনেক অভিমান মেটানোর আছে। ঠাকুর আমার তারাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমার ছোট্ট তারাকে আমি আর হারাতে দেব না। আমার তারা হারতে পারে না, ও জিতবেই জিতবে।